শোনো, এই ঘটনাটা আমি নিজের কানে শুনেছি গ্রামের এক বুড়ো কাকার কাছে। উনি যখন বলেছিলেন তখন তার গলাটা কাঁপছিল, যেন আজও সেই রাতটা চোখের সামনে ভাসে। শীতের কনকনে এক রাত, কুয়াশা এমন নেমেছে হাত বাড়ালেই আঙুল দেখা যায় না। আমাদের গ্রামটা তো জানোই, চারিদিকে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর সেই পুরনো বটগাছটা যেটাকে সবাই এড়িয়ে চলে। সেই রাতে আমি আর রতন বসেছিলাম হরু কাকার চায়ের দোকানে। দোকানটা তখন বন্ধ হওয়ার মুখে। হরু কাকা বলল, আর বলিস না রে, আজ খুব ঠান্ডা, তাড়াতাড়ি বাড়ি যা। কিন্তু আমাদের আড্ডা জমে গেছে, চা শেষ, তবু গপ্প চলছে। হঠাৎ দেখি দূর থেকে একটা গরুর গাড়ি আসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো শব্দ নেই, না চাকার ঘর্ষণ, না গরুর ঘন্টা, কিছুই না। রতন বলল, দেখেছিস এত রাতে কে আসছে? আমি তাকিয়ে দেখি গরুর গাড়িটা ধীরে ধীরে বটগাছটার দিকে যাচ্ছে। গাড়ির ওপর বসে আছে একজন লোক, কিন্তু তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কুয়াশার মধ্যে যেন ঝাপসা। হরু কাকা তখন হঠাৎ চুপ হয়ে গেল, তার মুখটা ফ্যাকাশে। ওদিকে তাকাস না, চুপচাপ বাড়ি যা, কাকা বলল। আমরা তো আরো কৌতূহলী, একটু এগিয়ে গেলাম। গাড়িটা বট গাছের নিচে থামলো, আর ঠিক তখনই গাছের আড়াল থেকে এক সাদা কাপড় পরা মূর্তি বেরিয়ে এলো। মাথা নিচু, লম্বা চুল মাটিতে ছুঁই ছুঁই করছে। রতন ফিসফিস করে বলল, ওটা মানুষ না। আমি উত্তর দিতে গিয়েও পারলাম না, গলাটা শুকিয়ে কাঠ। দেখলাম সেই মূর্তিটা ধীরে ধীরে গাড়ির কাছে গেল, আর গাড়ির লোকটা সেও নড়ল না, যেন সে আগেই জানে কে আসবে। তারপর যা হলো, আজও ভাবলে গা শিউরে ওঠে। সেই সাদা মূর্তিটা হঠাৎ গাড়ির ওপর উঠে বসে গেল, আর মুহূর্তের মধ্যে গাড়িটা কুয়াশায় মিলিয়ে গেল, একদম নিঃশব্দ, যেন কোনোদিনই ছিল না। আমরা দুজন দৌড়ে হরু কাকার দোকানে ফিরে এলাম। কাকা দরজা বন্ধ করছে, আমাদের দেখে বলল, দেখেছিস তো? আমি কাঁপা গলায় বললাম, ওটা কি ছিল কাকা? হরু কাকা একটু চুপ থেকে করে বলল, অনেক বছর আগে ওই বটগাছটার নিচে এক গরুর গাড়ি উল্টে এক বউ মারা গেছিল। তারপর থেকে শীতের কুয়াশার রাতে নাকি সে ফিরে আসে তার গাড়ি নিয়ে। সেই রাতের পর আমরা কেউ আর ওই রাস্তা দিয়ে যাই না। কিন্তু জানিস, আজও যখন শীত পড়ে, কুয়াশা নামে, দূরে কোথাও গরুর গাড়ির চাকা ঘোরার শব্দ না শুনলেও মনে হয় কেউ একজন ঠিক যাচ্ছে বটগাছের ওই দিক দিয়ে।